হ্যালো এভরিওয়ান, আমি মিঠু আর মিঠুস কর্নার ব্লগ থেকে আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে হলো দার্জিলিংয়ের তৃতীয় দিন আর সকালবেলা আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমাদের ভোরবেলা যাওয়ার কথা ছিল টাইগার হিল, কিন্তু মেঘলা আকাশের জন্য ড্রাইভার ফোন করে বলল যে একটু বেলা করে যান, তাহলে হয়তো টাইগার হিল দেখতে পারবেন। সেই মতো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। এখন আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেল, এখন আমরা সবাই বের হচ্ছি। আবির ওই জ্যাকেটটা বাঁধে প্লিজ। বাপরে দুইবার আগে জ্যাকেট আনছে কেন রে? আমাদের ছেলেগুলোকে দেখতে খারাপ, যা পড়ে তাই মানা না রে আবির, ঠিক না? একটা খারাপ ড্রেস পরলেও ভালো লাগবে দেখতে, সব হিরো। তারপর তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে ড্রাইভারকে ফোন করছিলাম ড্রাইভার কোথায় আসবে সেটা জেনে নেওয়ার জন্য। আর এদিকে কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছে। আর জানেন তো আজকে ঠান্ডাটা অসম্ভব ঠান্ডা, এত ঠান্ডা লাগছে না, মানে কি বলবো মনে হচ্ছে যে এখানে বরফ পড়ছে, এরকম ঠান্ডা মনে হচ্ছে। যাই হোক, তারপরে আমাদের ড্রাইভার বলল যে সে কোথায় থাকবে, সেই হিসাবে আমরাও সেই উদ্দেশ্যে রওনা দিলাম। প্রচন্ড ঠান্ডা। এখন আমরা একটা রেস্টুরেন্টে আসছি, এখন সবাই ব্রেকফাস্টটা করে নিই, করে ঠুরে তারপরে এদিকে মনাস্ট্রি আছে, ওখানে যাবো। চা আছে রে এখানে দাদা? ওই দাদা, ওই দাদা চা আছে এখানে? চা আছে বানানো, চা রেডি চা খাবি? একটু গরম লাগতো না চা খেলে? চা খাবো, খায় দেয় একটু, চা না খেলে না। সকালে ব্রেকফাস্টে আছে রুটি, ছোলার তরকারি, শাক আর আলু সবজি। খেতে বেশ ভালোই লাগছে, আবার কেউ কেউ ম্যাগিও খাচ্ছে, আমরা রুটিটাই খাচ্ছি। এই যে সবাই, এই রেস্টুরেন্টটা না একদম মনেস্ট্রির পাশেই ছিল রেস্টুরেন্টটা। এখানকার খাবারগুলো কিন্তু বেশ আমাদের ভালোই লাগলো, মানে একদম নেপালি স্টাইলে এরা রান্না করেছে। নেপালি যেহেতু নেপালি স্টাইলেই রান্না হবে, তবে খাবারগুলো ভীষণ ভালো লাগছিল, দারুণ লাগছিল খেতে। পুরা কুয়াশা মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ঠান্ডা পড়ছে। যতটা পারছি শেয়ার করছি, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে। ফটো যে তুলবো কি করে কি জানে। এখানে একটা, তারপরে আমরা টাইগার হিলে এসে পৌঁছালাম। এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডায় কি বলবো, পুরো জমে যাচ্ছিলাম। আর আকাশ ছিল একদম মেঘলা, বোঝাই যাচ্ছে আমরা টাইগার হিল দেখতে পারবো না। বড় হয়ে গেলাম রে বিচারিকা। কিচ্ছু দেখা যাচ্ছে না। নাকের মাথা তো করে তাহলে কিনবি, কান টুপি নিবি? হ্যাঁ কিনবি কান টুপি নে। আমরা ভোরবেলায় আসতাম তাই গাড়িতে, কিন্তু ড্রাইভার ফোন করে বললো তখন কুয়াশা একদম ঢাকা, কিছু দেখা যাবে না, যার জন্য আমরা এই আসলাম। কিন্তু এসো এত মানে কুয়াশা, কি বলবো, পুরো ঠান্ডা হাওয়া, পুরো ঠান্ডা হাওয়া। ভীষণ ঠান্ডা লাগছে। এখানে টুপি টুপির অনেক কিছু দোকান আছে, দাঁড়ান। ইয়াহু, এই যে এখানে টুপি টুপির অনেক কিছু দোকান আছে, আমরা কিছু কিনে নিলাম। ঠান্ডা না? তারপরে আমরা বাতাসি লুপে চলে এলাম। এখানে এসে প্রথমেই টিকিট কাটতে হবে, তাই সবার মানে বাচ্চাদের আলাদা, বড়দের আলাদা। যাই হোক, একসাথে সবার টিকিট কাটা হয়ে গেল। এবার আমরা বাতাসি লুপে ঢুকলাম। আর বিশ্বাস করবেন না, মানে এত সুন্দর জায়গাটা, এত সুন্দর, মানে কি বলবো, দারুণ লাগছিল। তবে এখানে টাইগার হিলের থেকে এখানে ঠান্ডাটা কিছুটা কম, মানে এখানে তাও মানে ঠান্ডাটা সহ্য হচ্ছে, কিন্তু টাইগার হিলের ঠান্ডা প্রচণ্ড মারাত্মক ঠান্ডা। सपने बदे
राहें कठिन लेकिन हौसला है मैं कभी ना गिरूं अंधेरा घना पर रोशनी भी है जिसमें जुनू हो वो रुकता नहीं है তারপরে বাতাসি লুপ থেকে আমরা চলে এসি রক গার্ডেন। আর রক গার্ডেন এসে আমাদের মনটা তো মানে ভীষণ ভালো হয়ে গেল, মানে এত সুন্দর জায়গা। আমার কাছে দার্জিলিংয়ে আমি যত জায়গা ঘুরলাম তার মধ্যে সব থেকে বেস্ট জায়গা লেগেছে আমার রক গার্ডেন। তাই আপনারা যদি না এসে থাকেন তাহলে দার্জিলিংয়ে আসলে অবশ্যই রক গার্ডেনে আসবেনই, না হলে কিন্তু খুব মিস করবেন। মানে দারুণ সুন্দর জায়গা, মানে বলে আমি প্রকাশ করতে পারবো না যে এতটা সুন্দর। হ্যাঁ চল ওদিকে যেতে হবে। হ্যাঁ উপরে উঠতে হবে, ওইদিকে নাই, উপরে উঠতে হবে। ওইদিকে আরো ঝর্ণা, ওইদিকে চলতেছি। খুব ভালো লাগছে। सपने बदे राहें कठिन लेकिन हौसला है मैं कभी ना गिरूं अंधेरा घना पर रोशनी भी है जिसमें जुनू हो वो रुकता नहीं है कदम এখান থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে এরপরে জুতে যাব, কারণ কোথাও বেশি টাইম দিতে পারছি না। বেশি টাইম দিলে পরে পরেরটা দেখতে দেরি হয়ে যাবে, ওর জন্য নামছি। মানে উঠতে কষ্ট, নামতে কষ্ট নেই। নামতে তো আমার স্লাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ একা একাই স্লাইড হয়ে যাচ্ছে, বেশ একা একাই। যারা যারা দার্জিলিংয়ে আসবেন আমি বারবার বলবো রক গার্ডেন একদম আসতে, কারণ এখানে এসে মানে মনে হচ্ছে দার্জিলিং আসলে সার্থক হলো। সত্যি খুব ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ। सपने बदे राहें कठिन लेकिन এখন আমরা রক গার্ডেন থেকে তো বেরিয়ে আসছি, এসে এখন তো দেখা ছয় চাপাচাপি করে বসছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে জুতে। এখন ওয়েদার অনেক সুন্দর হয়ে গেছে, রোদ উঠে গেছে, খুবই ভালো লাগছে। ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে, মনটা গরম লাগছে। বেশ মজা লাগছে। ঠিক আছে জুতে গিয়ে আবার দেখা হচ্ছে। তারপরে জুতে ঢুকেই আমরা ফার্স্টেই রাস্তার মধ্যে ভুট্টা কিনে নিচ্ছি। কত কি যে খাচ্ছি সব তো আর ভিডিও করা সম্ভব হয় না, কারণ এত কিছু যদি আমি ভিডিও করতে চাই তাহলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে। মানে অনেক কিছু খেয়ে যাচ্ছি, এটা খাচ্ছি ওটা খাচ্ছি। যাই হোক, ভুট্টা নিয়ে এখানে আবার চাট খাওয়া হলো, আরও কী কী যে খাওয়া হলো আমার ঠিক মনে পড়ছে না। তারপরে আমরা চলে গেলাম জুতে। জুতে ঢুকে প্রথমে ভাই সবার জন্য টিকিট কেটে নিল। এখন টিকিট ও কেটে নিল, এখন আমরা ভেতরে যাব। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। ঢুকেই আমরা দেখে নিলাম ভাল্লুক বাবুকে, এই যে চিড়িয়াখানায়। ব্ল্যাক বিয়ার, বিয়ার। सपने बदे राहें कठिन लेकिन हौसला है मैं कभी ना गिरूं अंधेरा घना पर रोशनी भी है जिसमें जुनू हो वो रुकता नहीं है कदम आगे बढ़ा दुनिया कहे रुक पर दिल कहे छोड़ा ना गिर के उठ फिर से तोड़ जब तक
তারপর জানেন তো আমরা অনেক কিছু দেখেছিলাম, চিতাবাঘ দেখেছিলাম, বিভিন্ন প্রজাতির সাপ দেখেছিলাম, বিভিন্ন প্রজাতি বিদেশি জাতি, বিভিন্ন রকমের পাখি দেখেছিলাম, তারপরে হলো চিতাবাঘ দেখেছিলাম, রেড পান্ডে দেখেছিলাম, মানে অনেক কিছু দেখেছি, কিন্তু না সব ভিডিও করতে পারিনি। একে তো শরীর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো, কারণ মানে একদিনে এত জায়গা ঘুরলাম তো, আর দ্বিতীয়ত এত কিছু ভিডিও মানে করা সম্ভবও না, কারণ তাহলে ভিডিও তো জানেনই কত বড় হয়ে যাবে। যাই হোক, অনেক কিছু দেখেছি, অনেক ভীষণ ভীষণ মজা করেছি, মানে এত মজা করেছি যে কি বলবো। আমাদের আগামীকাল চলে যাওয়ার কথা, কিন্তু দার্জিলিং আমাদের এতটাই ভালোবেসে ফেলেছে যে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আর একটা দিন বেশি থেকে যাই। দার্জিলিং ছেড়ে আর যেতে ইচ্ছে করছে না, কি করব বলুন, এত ভালোবেসে ফেলেছি। আমরাও যেমন দার্জিলিংকে ভালোবেসে ফেলেছি, দার্জিলিংও হয়তো আমাদেরকে ভীষণ ভালোবেসে ফেলেছে, যার জন্য আর একটা দিন থাকতে যাচ্ছি। এখন হচ্ছে এটা কি হচ্ছে, এটা বিকালের টিফিন না লাঞ্চ? চাউমিন পার্টি। এটা হচ্ছে আমার মা হচ্ছে 3-4 জন কাছে 500 করে দিচ্ছে হ্যাঁ। ওর জন্য, সেই টাকার হিসেবে খাওয়া তাই ভাইগনারা, এটা তুমি সমর্থন করলা? আমি সমর্থন করছি, এটা আমার মামার বেটি আছে, ও দিচ্ছে পার্টি, এটা নিজের তরফ থেকে। ওরা আমাকে বলে তো দে, আমি দিয়ে দিচ্ছি। আজকে মামা পে করে দিল, খুশি যায় ঘরে রিটার্ন করে দিবে, খুশি ঘরে যায় রিটার্ন করে দিবে। দেখবো না পে করবে কিনা, রিটার্ন করবে কিনা। তবে আমার খাওয়া হবে না। এখন হোটেল থেকে আসলাম, হোটেল থেকে ঘুরে আসলাম হোটেলে এসে এই যে আমিও নিয়ে নিলাম চাউমিন। মাথা খারাপ হয়ে গেছে সত্যি তাই। যে ওদের একবার ঠান্ডা করে কি দুনিয়া, পাগল না একদিনে হয়ে যাচ্ছে। আর জিন্দেগিটা ঠান্ডা, আর আসলে এখন তো ঠান্ডা লাগতেছে না। এই লাস্ট একটা ভুট্টা খাচ্ছে রে, এখন চোখ গুলো একটু ছোট ছোট করি, কতদিন দিয়ে খাই না রে। আমার মুখ দেখে তাই মনে হয়। খাইয়ে যাচ্ছে ও সকাল থেকে, আমার মুখ দিয়ে- সমানে খাইয়ে যাচ্ছে। তাই মনে হচ্ছে কালকে সারা রাত তুই ঘুমানি, বেটা ধরে সত্যি কথা। কি করবো, বেটা আমাকে ঠেইলে গোপালের দিকে যায় না, ওকে মাঝখানে দিছি, ও বাবা দিয়ে কিনেছে আমাকে ঠেইলে একদম সামনে আজকে এক নিয়ে কাজ গেছে। করিস, ওকে কিনারে দিস। এখন আমরা আবার একটু মিল রোডে যাচ্ছি সবাই মিলে, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। যাই একটু ঘুরে আসি আর কি, যে কটা দিন আছে একটু ঘোরাঘুরি করি। আসি তাহলে, হ্যাঁ চলুন দেখা হবে। কান ঢাকা একদম খেন্দুর মেন্দুর। কিছু না, চল। বৃষ্টিতে ভিজবো নাকি? মোমোই তো খাওয়া হয়েছে। ভিতরে না, কাপড়ের দোকানও তো আছে। এখানে সব হাতের তৈরি না, এই যে ঘর ঝুলানোর, প্রাইস খুব রে, দাম ভালোই আছে। হ্যাঁ আসছি এখানে শীতের পোশাক, তারপরে চাবি রিং থেকে শুরু করে ছাতার দোকান, অনেক কিছু আছে। তা টুপিটাকে কিনলাম, চাদর টাদর কিনলাম, এখন দেখি আরো কি কি কেনা যায়। ভালো লাগছে, কিন্তু খুব মানে ঠান্ডাটা আছে, তাও কন্ট্রোল করা যাচ্ছে। আজকে সারাদিনটা তো ভীষণ ভালো কাটলো, দারুণ কাটলো। হই হুল্লোড় মজা, মানে কি বলবো, সকালে উঠে ওই দৈনন্দিন রান্নাবান্নারও চিন্তা নেই, রাত্রে কে কী খাবে সেটারও চিন্তা নেই, নিশ্চিন্তে ঘুরছি ফিরছি, হোটেলে খাচ্ছি, মানে এইরকম দিন যদি সারা জীবন চলতো তাহলে তো ব্যাপারই ছিল। তবে এই যে কটা দিন থাকছি সেই কটা দিনে কিন্তু আমরা মজা অনেক করলাম, মানে এতটা মজা করলাম কি বলবো, সেটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা যে কী আনন্দটা করছি। এবার আজকের দিনটা তো শেষ হয়ে যাচ্ছে, মনটা তো খারাপ খারাপ তো হয়ই, মানে ভালো দিন খুব তাড়াতাড়ি চলে যায়। যাই হোক, রাতেবেলা আমাদের কিন্তু ডিনার কমপ্লিট, ডিনারে আজকে ভাতই খেয়েছিলাম, সব ডিনার কমপ্লিট করে এখন আমরা সবাই মিলে খেলতে বসেছি। এই খেলা যে কতক্ষণ চলবে জানি না। যাই হোক, আগামীকাল
আবার আমরা সকালবেলা বেরিয়ে যাব ঘুরতে। কোথায় কোথায় যাব নেক্সট ব্লগগুলো দেখবেন, তাহলেই জানতে পারবেন। আর আজকের কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরেছি। একদিনে আমরা মোটামুটি আরও জায়গা ছিল ঘোরার মতন, ড্রাইভার আমাদেরকে বলছিল, কিন্তু আমাদের শরীর আর পারমিট করছিল না, ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছে, এর জন্য আজকে আর ঘুরলাম না, চলে এলাম। তারপরে তো আর ঠান্ডা ওয়েদারটাও ছিল আজকে, প্রচণ্ড সকাল থেকে ঠান্ডা, তারপর যাই হোক ওয়েদারটা ঠিক হয়ে গিয়েছিল। আর আজকের ব্লগটা তাহলে আমার এই অবধি থাকলো। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে চড়িতলে।